আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউ ইয়ারের জন্য একটা বেস্ট রেসিপি, যেটা নাকি খুব সহজেই আপনারা বানাতে পারবেন বাসায় এবং আপনাদের নিউ ইয়ারটা খুব ভালো করে সেলিব্রেট করতে পারবেন। সো আজকে বানাবো চিকেন টিক্কা মশলা। এখানে 1.5 কেজি মুরগির ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে লেবুর রস আর টক দই দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। একটু বেশি করে লাল মরিচের গুঁড়োটা আমি অ্যাড করবো। এখানে অ্যাড করবো একটা প্যাকেট মশলা। এখানে আমি ক্যারিবার্কের চারগা মশলাটা অ্যাড করেছি, আমার কাছে পার্সোনালি পছন্দ। সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করবো, একটু লবণ আর সামান্য পরিমাণে MSGটা দিব। এখানে অলমোস্ট 5 টেবিল চামচের মতো আমি সরিষার তেল অ্যাড করেছি। এখন জাস্ট সবকিছু ভালো করে মিক্স করে নেব। এখানে আমি টমেটো সসটাও অ্যাড করেছিলাম, যেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে ভিডিও থেকে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন। এই কাবাবটা থেকে যেন একটা স্মোকি ভাব আসে, তাই আমি এখানে সরিষার তেলের মধ্যে একটা কয়লা রেখে কিছুক্ষণের জন্য ভালো করে আমি ঢেকে রেখেছিলাম, যাতে স্মোকটা পুরো কাবাবের মধ্যে ছড়িয়ে যায়। বেসিক্যালি আমি হুট করে প্ল্যান করেছিলাম এই কাবাবটা স্পেশাল একজনের জন্য বানাবো, আমার ছোট বোনের হাজবেন্ডের জন্য। সো অল্প সময়ের মধ্যে আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি তাড়াতাড়ি করে এই কাবাবটা বানিয়ে ফেলেছিলাম। খুবই কম সময় লেগেছে আমার এই কাবাবটা বানাতে এবং খুবই টেস্টি ছিল কাবাবটা। চিকেনটা ম্যারিনেট করে কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টার মতো যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো টেস্টটা আসে। সো এখানে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে অলমোস্ট 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন লুকটা খুবই সুন্দর আসছে। আমি মাঝখানে আবার একটু উল্টে দিয়েছিলাম। চিকেনের গায়ে থেকে যা তেল বের হয়েছে বা জুসটা বের হয়েছে সেটাই আমি উপরে একটু ব্রাশ করে দিলাম। আর এখন সেম জিনিসটা আবারও করবো, জাস্ট একটা ফয়েলের মধ্যে একটা কয়লা রেখে ওটার উপর একটু সরিষা তেল দিয়ে জাস্ট ভালো করে ঢেকে দিব। ট্রাস্ট মি, কেউই বুঝবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। খেতে পুরাই বাইরের কেনা কাবাবের মতো হয়ে থাকে। আর এখন আমি আরেকটা মজার টুইস্ট করব, যেহেতু আমি বলেছি আগেই যে আমি স্পেশাল কারোর জন্য বানিয়েছি, সো এটা তো আরেকটু স্পেশাল করতে হবে আমার। সো একটা ফয়েল ট্রেতে আমি প্রথমে লেটুস পাতা বিছিয়ে নিয়েছি, তারপরে কাবাবের স্টিকগুলোকে সবগুলোকে আমি লেটুসের উপরে সাজিয়ে দিলাম। চিকেন থেকে যে জুসটা বের হয়েছে ওইটা আমি উপরে আবার দিয়ে দিলাম সুন্দর করে। এতে কিন্তু খুবই সুন্দর ময়েশ্চার একটা লুক আসে। আর এখন উপরে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে ক্রিম। আমি এখানে ডানোর একটা ক্রিম অ্যাড করেছি, আপনারা চাইলে বাসায় দুধের সর ব্লেন্ড করে দিতে পারেন। আর চাইলে এই ক্রিমটার সাথে যে কোনো একটা চিজও অ্যাড করতে পারেন, সেটাতে আরো বেশি মজা হয়। আমার বাসায় ছিল না, সো আমি অ্যাড করিনি। আর এই হচ্ছে আমার কাবাবের ফাইনাল লুক। জাস্ট লুক এট দ্য লুক। সো জাস্ট আমি সুন্দর করে এটাকে প্যাক করে এখন চলে যাব আম্মুর কাছে আর দেখাবো আমার মা আজকে রাত্রে ডিনারের জন্য কি কি বানিয়েছে। এই ছিল আমাদের লাস্ট নাইট ডিনার, আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।